নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ভীষণ মজার একটা ভাজা। আসলে মাংস খেতে খেতে যখন বোরিং লাগবে, আর এখন তো কোরবানির পরে শুধু মাংস আর মাংস, এজন্য এই ভাজাটা করলে একবারে পেট ভরে অনেক ভাত খেয়ে নিতে পারবেন। আমি প্রথমে এর জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এই চিংড়ি মাছ দিয়ে দুইটা রান্না করব। আলু দিয়ে করলা দিয়ে ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করব। আজকে আমি আপনাদের সাথে আলু আর করলা ভাজিটাই শেয়ার করব। এবার আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা হলে আমি দিয়ে দিলাম আলু আর করলা, একটি আলু আর একটি করলা, আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি খেতে আসলে খুবই ভালো লাগে। খুবই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি, তবে খুবই লোভনীয় এবং খেতেও দারুণ লাগে। আর আমি আজকে পেঁয়াজ দিয়ে করলাটা ভাজবো। পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ধীরে ধীরে লো হিটে এই ভাজিটা ভেজে নিব। এবার আমি একটু ঢেকে ভেজে নিব, তাহলে আলু আর করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আসলে খুবই সহজ, কিন্তু খুবই পছন্দের, অনেকেরই খুবই পছন্দের এই ভাজিটা। আমি এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর বাকি যে চিংড়ি মাছ সেইটা দিয়ে আমি চিংড়ি মাছের অন্য একটা রেসিপি করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমার রান্নাটা শেষ।